নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই রিপন টেক ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেটস নিয়ে যে বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, পঞ্চায়েতের তরফের পক্ষ থেকে কিন্তু জারি হয়েছে, মানে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট পক্ষ থেকে জারি হয়েছে। যেখানে কিন্তু তোমাদের বলে রাখি বিভিন্ন কিন্তু ব্লকের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন ব্লকের পক্ষ থেকে বিভিন্ন পঞ্চায়েতের পক্ষের আন্ডার থেকে নিয়োগ হচ্ছে। যেখানে কিন্তু মোটামুটি 26টিরও বেশি পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন ব্লকে নিয়োগ হচ্ছে। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার যেটা লাস্ট ডেট থাকছে ফেব্রুয়ারি 26 তারিখ। এই 26 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এবং এখানে তোমাদের কিন্তু রাজ্যের 23 জেলা থেকেই আবেদন করতে পারবে। এই সমস্ত পঞ্চায়েত এবং ব্লকের আন্ডারগুলোতে তোমরা অ্যাপ্লিকেশন করতেই পারবে। ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো। মিনিমাম তোমাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার আগে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবে না বন্ধুরা, যাতে পরবর্তী সমস্ত ইনফরমেশন এবং নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, এখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেন্টকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অর্থাৎ তোমরা যদি ইন্ডিয়ান হয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গলে যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, আর বাংলা ভাষার উপর যদি তোমাদের কোনো দক্ষতা থাকে, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা তোমরা লিখতে পড়তে যদি বলতে জানো, তাহলে কিন্তু তোমরা রাজ্যের কিন্তু 23 জেলা থেকেই যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু টোটাল 26টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে। 26টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ব্লকে এখানে পরিষ্কার বলা রয়েছে, দেখো যে 26টি গ্রাম পঞ্চায়েতের লেভেলে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এই 26টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ব্লক রয়েছে এবং সেই ব্লকগুলোতেই তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে। তো আরও এখানে বিস্তারিত দেখাবো যে কোন কোন ব্লক এবং পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে। চলো সেগুলো দেখিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য মোর দ্যান 1 জিপি লেভেল ডিসপেন্সারি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, একজন ক্যান্ডিডেট একটির বেশি পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে, মানে একটার বেশি পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে তার আন্ডারে যে ব্লকগুলো রয়েছে, তুমি যদি শুধু একটি মাত্র ব্লকের জন্য অ্যাপ্লাই করতে পারবে তা কিন্তু না, বিভিন্ন ব্লকের আন্ডারে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং আলাদা আলাদা ব্লকের জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো এখানে কোনো রকম ফিস তোমাদের দিতে হচ্ছে না, সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন ব্লকগুলোর আন্ডারে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে পারো, কারণ পরিষ্কার বলা রয়েছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান 1 গ্রাম পঞ্চায়েত। তো এটুকু আশা করছি বুঝতে পেরেছো। এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এনভেলপমেন্টের অপারে যে মেনশন করে দিতে হবে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এবং কোন গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করছো, সেই পঞ্চায়েতের নাম তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের উপর লিখে দিতে হবে, নইলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর এক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের নির্দিষ্ট ব্লক অফিসেই সাবমিট করতে হবে। অল টেস্টিমোনিয়াল সেটা 26 তারিখের মধ্যে, মানে 26/2/2024 তারিখে, ফেব্রুয়ারি 26 তারিখের মধ্যে কমপ্লিটলি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের এখানে সাবমিট করতে হবে। স্পষ্ট জানিয়ে দিয়েছে এই নির্দিষ্ট সময়ের পরে তোমরা কিন্তু আর কোনো সুযোগ পাবে না অ্যাপ্লিকেশন করার। সুতরাং এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন জমা করার চেষ্টা করবে। তো দেখো, সেই মতো তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের অবশ্যই কোন পঞ্চায়েতের আন্ডারে কোন ব্লকের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেটা অ্যাপ্লিকেশন ফরম্যাটে কিন্তু শুরুতেই রয়েছে, সেটা কিন্তু ফিল আপ করতে হবে, নইলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু ভ্যালিড হবে না, মানে গ্রহণযোগ্য হবে না। তারপরে যেটা তোমাদের করবে, নিজেদের নাম এখানে দিতে হবে, তোমাদের দিতে হবে ক্যান্ডিডেটের নাম, তারপর তোমাদের এখানে গার্জেনের নাম, তোমাদের বর্তমান গার্জেন যিনি রয়েছেন, ফাদার অথবা হাজব্যান্ড যিনি রয়েছেন, তারপরে তোমাদের অ্যাড্রেস এখানে সবকিছু দিতে হবে, ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন নাম্বারও মাস্ট দিতে হবে। এবং তুমি কোন পঞ্চায়েতের আন্ডারে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। তারপরে তোমাদের যেটা করতে হবে, নিজেদের ডেট অফ বার্থ দিতে হবে, কি রয়েছে সেটা এখানে দিচ্ছ, কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছো, এসসি এসটি না জেনারেল, সেই ক্যাটাগরির নাম এখানে কিন্তু মেনশন তোমাদের করতে হবে। ন্যাশনালিটি যেটা তোমাদের ইন্ডিয়ান সেটা এখানে দিতেই হবে। এবং জেন্ডার সিলেক্ট করবে। করার পরে তোমাদের এটুকু যখন কমপ্লিট হয়ে গেল, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তোমরা এবার বলে দিই, যে বক্সটি রয়েছে সেটা তোমাদেরকে পূরণ করতে হবে। তো দেখো, ফার্স্ট অফ অল কিন্তু তোমাদের এখানে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তোমরা কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, কোন ডিভিশন পেয়েছো, কত তোমাদের রিমার্ক রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে বক্সগুলো রয়েছে পরপর এখানে কিন্তু গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েশন আর যা রয়েছে, যদি তোমাদের সেই কোয়ালিফিকেশনগুলো থাকে সেগুলো তোমাদের এক এক করে ফিল আপ করতে হবে। অনেকেই রয়েছে যারা গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলোতে পূরণ করতে হবে। তুমি তোমার সর্বোচ্চ কোয়ালিফিকেশন পর্যন্ত কিন্তু এখানে দিতে পারো। দেওয়ার পরে যদি এখানে কাজের কোনো অভিজ্ঞতা থাকে, সেটা কত বছর রয়েছে সেটা দেবে, না থাকে তাহলে সেখানে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এবং অবশেষে নিজের একটা সিগনেচার করবে, কারণ এখানে তোমাদের যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের দেবে সেটার ভ্যালিড কিন্তু ইনফরমেশন দিতে হবে। সাপোর্টেড ডকুমেন্টসগুলো কিন্তু পরে এখানে দেখাতে হবে, নইলে সেই অ্যাপ্লিকেশনে কোনো মানে থাকে না। তো কোনো রকম ফলস ইনফরমেশন থাকলে সেই ক্যান্ডিডেটকে কিন্তু বাতিল হয়ে যাবে।
এরপর তোমাদের বলি এখানকার সিলেকশন প্রসেস কি রয়েছে। তো ফাইনাল সিলেকশন যেটা ছিল একাডেমিক কোয়ালিফিকেশন, তোমাদের আদার যে এক্সপিরিয়েন্স এবং ভাইবার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং সেটার উপর বেস করেই কিন্তু নিয়োগ হবে। আর এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ ইচ পোস্ট। এবার যেহেতু তোমরা মোর দ্যান 1 পোস্টের জন্য আবেদন করবে, সুতরাং তোমাদের একটি গ্রাম পঞ্চায়েতের জন্য ইন্টারভিউ দিলে তো পরবর্তীতে আরো যেগুলো তোমাদেরকে ব্লক বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের অ্যাপ্লাই করবে সেগুলো থেকেও তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তারপর সিলেকশন তোমাদের কিন্তু সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করবে। তো প্রত্যেকটি ব্লকের জন্য যদি তুমি আবেদন করো তোমাদের কিন্তু আলাদা আলাদা করেই কিন্তু তোমাদের প্রত্যেকটি ব্লক ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করার পরেই কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। সেই সমস্ত ইনফরমেশন ক্যান্ডিডেটের পরবর্তীতে কিন্তু মেল অথবা মেসেজের মাধ্যমে চলে যাবে। আর এখানে অ্যাপ্লিকেশন করার সময় সমস্ত রকম ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে সম্পূর্ণটা তোমাদের এখানে সেই অ্যাপ্লিকেশনের যে প্রসেসের যা যা রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আর এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন কিন্তু কোনো রকম ভাবে মেল অথবা কিন্তু আদার্স কোনো রকম ভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না, আর সেটা হলেই কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের অন সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটো যেটা রিসেন্ট হবে সেটা অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম তোমাদের এখানে বলা রয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট তোমরা দিতে পারো, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো এজ প্রুফ হিসাবে, এবং তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট থেকে শুরু করে সবটা তোমাদেরকে দিতে হবে। এবং সাথে তোমাদের এখানে কিন্তু আইডি প্রুফ হিসাবে তোমরা চাইলে কিন্তু ভোটার আইডি অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড তোমরা দিতে পারো। এই সমস্তটা সেলফ অ্যাটেস্টেড করবে। এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, যদি তোমাদের সেই কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটের সার্টিফিকেট দেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি তোমরা না অ্যাটাচ করো অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার তোমাদেরকে দেখাবো যে কোন কোন পঞ্চায়েতের আন্ডারে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে সমস্ত পঞ্চায়েতের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। টোটাল কিন্তু এখানে দেখাচ্ছি, টোটাল এখানে কিন্তু 26টি কিন্তু পঞ্চায়েতে তোমাদের আন্ডারে নিয়োগ হচ্ছে। 26টি পঞ্চায়েতের বিভিন্ন ব্লকের আন্ডারে নিয়োগ হচ্ছে। তো সেগুলো পাশাপাশি সেই নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যে কোনো একটি পঞ্চায়েতের আন্ডারে বা যে কোনো তোমাদের কাছাকাছি যদি কোনো পঞ্চায়েত হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদন করতে পারো। যেমন রয়েছে বালাগড়া আছে, ব্লকের হচ্ছে একতাপুর আছে, তারপরে রয়েছে দেখো ধনিয়াখালী আছে, সেখানেও তোমার ধনিয়াখালী 2, তারপরে তোমার দেখো পান্ডুয়া রয়েছে, তারপরে সিমলাগড় আছে, আরও যেগুলো আছে হরিপাল, সিঙ্গুর আছে, তারকেশ্বর আছে, হাড়িপাল পঞ্চায়েত আছে, এখানে জঙ্গিপাড়া পঞ্চায়েত আছে, আরামবাগ আছে, খান্নাকুল আছে। তো দেখো বিভিন্ন রকম পঞ্চায়েত আছে, বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে কিন্তু নিয়োগ হচ্ছে। এবার দেখো তোমাদের এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে কিন্তু কোন ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো ক্যান্ডিডেটকে বন্ধু অবশ্যই কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, যেটা তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে মানে তোমাদের লিখতে পড়তে বলতে সবটাই জানতে হবে। এবং এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা কিন্তু তোমাদের কিন্তু আধ একটা টাইম অফ ইন্টারভিউ সেই সমস্ত চেক করে কিন্তু নেওয়া হবে। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে জানতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর এখানে তোমাদের যে এজটা এখানে চাওয়া হয়েছে ম্যাক্সিমাম কিন্তু 50 বছর, যেহেতু এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবে। সুতরাং মিনিমাম যেহেতু তোমাদের বয়স যদি 18 হয়ে গিয়ে থাকে ম্যাক্সিমাম কিন্তু 50 বছর। ক্যালকুলেট করবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, 1/1/2024 অনুযায়ী বয়সটাকে ক্যালকুলেট করতে হবে। এবং তারপরেও এসসি এসটি ওবিসিরা কিন্তু এখানে বয়সের ছাড়টা পেয়ে যাবে। তো এবার তোমাদের দেখাবো যে নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে এবং কোয়ালিফিকেশন কি রয়েছে। তো বন্ধুরা দেখো নিয়োগটি করা হচ্ছে অফিস অফ দ্য হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে, যেখানে তোমাদের বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। 26টি পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। এবং উচ্চ মাধ্যমিক পাশাপাশি যদি যাদের হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকের উপরে যাদের এখানে কোয়ালিফিকেশন মানে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। খুব ভালো পোস্ট রয়েছে এবং কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই তোমরা এখানে কিন্তু 26 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। এবং সেগুলো কিন্তু তোমাদের গভর্নমেন্ট যে হলিডেজগুলো থাকে সেই দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলোতে গিয়ে তোমাদেরকে নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে। তো এখানে পঞ্চায়েতগুলোর নাম বললাম, সেগুলো তোমাদের বাইরেও যারা রয়েছে তারাও কিন্তু এখানে এই ব্লকের আন্ডারে আবেদন করতে পারবে। বিভিন্ন ব্লকের কিন্তু মেসেজ আমরা পেয়ে থাকি গভর্নমেন্ট বক্সে, বিভিন্ন মেসেজ পেয়ে থাকি কমেন্ট বক্সে, আরও নোটিফিকেশন পাবো তাহলে তোমাদের জানিয়ে দেবো। প্রচুর ব্লক রয়েছে, প্রচুর পঞ্চায়েত রয়েছে, যখনই আমরা সেগুলো পাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো নিজের ব্লকের নাম কিন্তু পঞ্চায়েতের নাম অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে যাবে, সেটা দেখতে আমাদেরও ভালো লাগে, কারণ আমরা বুঝতে পারি যে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছে। তো তোমাদের সাপোর্টেই আজকে যতটা এগিয়েছি সবটাই তোমাদের সাপোর্টে কিন্তু বন্ধুরা এভাবে সাপোর্ট করে যাও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের